আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে ছোট্ট একটা বাচ্চারে কিছু লোক ধর্ষণ করলো, হ্যাঁ বলে নেশা করছে, অমুকেও কয় নেশা করে, এটা করে ওইটা করে। আসলে কি ভাই, নেশা আর মানসিক যে কিছু প্রতিফলন, এটা আলাদা একটা জিনিস। এ ভাই, আমি নেশা করতেছি, নেশা করলে তো ভাই আমার কোনো মনুষ্যত্ব, মানুষের উপরে কোনো থাকার কথা না, আকর্ষণ থাকার কথা না। তাহলে আবার মানুষের উপরে আকর্ষণ থাকবে কেমনে? আসলে কি ভাই, তাদের মনের ভিতরে কুৎসিত একটা হয়ে গেছে। আশা করি উচিত এইটা সরকারের কঠোর হাতে দমন করা, এইসব ধর্ষণকারীদের, নির্যাতনকারীদের। আসলে সরকারের ওইভাবে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ওইভাবে কোনো পদক্ষেপ নাই বিদায় আজ এই ধরনেরই হইতাছে। এরকম কিছু বিচার প্রকাশ্য দিবালয়ে করলে পারে, তাহলে বোঝা যেত। আমার উচিতে আর্মিদের হাতে এদের ছাইড়ে দেওয়া উচিত। জীবন জীবিত থাকব ঠিকই, কিন্তু তাদের অন্য কোনো স্মৃতি স্মৃতি থাকবো না, অন্য কোনো থাকবো না। ঠিক ওইভাবে তাদের বিচার করা উচিত। তারা প্রকাশ্যে দিবালয়ে ঘুরবো, কিন্তু তাদের ভিতরে আর ওই সব কিছু কাজ করবে না। এইভাবে বিচার করা উচিত। হ্যাঁ, তাহলে দেখেন, যদি একটা প্রশাসনের কোনো কর্মকর্তার উপরে এইভাবে হতো, তাদের আত্মীয় স্বজনের উপরে হতো, তাহলে ঠিকই এটা এমন সিস্টেম হইতো, হয়তো 24 ঘন্টার ভিতরে তারে যেভাবে খুঁজে বাইর করিয়া ঠিকই একটা হস্তনস্ত করে দিত। কিন্তু আজকে সাধারণ মানুষের কিছু কিছু সংখ্যা মানুষের কাছে জিম্বি হয়ে গেছে, এবং কি আইন শৃঙ্খলা বাহিনীদের কাছেও নিরুপায় হয়ে গেছে। না হলে তার বাবা এই কথা কখনোই বলতো না যে আমি লিখিত দিতে পারি আমার এই মেয়ের বিচার হবে না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদিও গ্রেপ্তার করে থাকে, এই জায়গাতে ফোন আসবে, এই জায়গাতে টাকা দেবে, ওই জায়গায় এইভাবে টাকা দিয়ে একটা না একটা এটার এই দফা নাফা হয়ে যাবে। আসলে আমাদের দেশটা সরকারের যেসব ঘাটতি, সরকারের যেসব পরিচালনার ঘাটতি, ওই সব ঘাটতি আসলে সরকার চোখেই পড়ে না, সরকারের কিংবা মন্ত্রিসভায় চোখেই পড়ে না, স্বরাষ্ট্রমন্ত্রী চোখে পড়ে